বন্ধুরা, আমার এদিকে সব কাজকর্ম হয়ে গেছে। তোমাদের একদম সোজা নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমি চা বসাবো সেই দেখানোর জন্য। আর আগে এক ধাপ চা রুটি সব হয়ে গেছে, কেননা ছেলের আজকে অফিস আছে, ওকে আগে করে দিতে হয়েছে। এক কাপ চা রুটি টিফিনটা করে দিতে হয়েছে। এখন আমি আর তোমাদের দাদা ভাই দুজনে চা খাবো, আবার রুটি করব। আজকে সব ডবল ডবল, বুঝলে তো। সেই এখন তবে আমার চাটা বসিয়ে দিই। চাটা বসিয়ে দিলাম, চায়ের জল ফুটুক, সাথে থাকো। কি ওখানে চলো। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সব বন্ধুদের জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। ওইদিকে তো চা বসিয়ে দিয়েই আসলাম। আর এদিকে ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। যেরকম তুলসী গাছ বের করা, তুলসী গাছে জল দেওয়া, ঘর দুয়ার ঝাড় দেওয়া। যেহেতু আজকে ছেলে অফিসে যাবে, ওগুলো আমাকে আজকে তাড়াতাড়ি করে দিতে হয়েছে। তো আর তোমরা সবাই কেমন আছো? ও, এটা তো বলেছি, ভালো আছে তো। যাই হোক, আবার আরেকবার রিপিট করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ওদিকে চা বসিয়েছি, চায়ের জল ফুটুক, সাথে থাকো। আর এই ফাঁকে তোমাদের দাদাভাই গেছিল বাজারে, বাজার থেকে অনেক বাজার নিয়ে এসছে, ওগুলো দেখাচ্ছি একটু পরে। বন্ধুরা, আমার জল, চায়ের জল, আমার জল না, চায়ের জল টকবক করে ফুটে গেছে। এখন দেব চা পাতা। তো চা কমপ্লিট। এখন আজকে তো আমার ছেলের আগে চা খাওয়া হয়ে গেছে, রায়া চলে গেছে। এখন আমরা দুইজন মেম্বার, তাই 2 কাপ। তোমার চা কম হয়ে গেল না? আমার আমার ওই কাপ থেকে ঢালো, এত চা আমি খাবো নাকি? বন্ধুরা, চা কমপ্লিট হয়ে গেছে, নিয়ে চলে যাচ্ছি ঘরে। বন্ধুরা, এই যে বেল মেখে খাওয়া হয়ে যাচ্ছে। বাবা, কত চিনি রয়েছে নিচে। এই যে বেল মাখা খাচ্ছি, মাখাও হয়ে গেছে, দেখলে তো। খাওয়া কমপ্লিট হয়ে গেল। সেই যাকে বলে সেই একদম। আমার সামনে বিল্ডিংয়ে 4 তলা। এই 4 তলাতে আছে, এটা 7 তলা বিল্ডিং, পুরোটা দেখানো যাচ্ছে না তোমাদের। আমরা 4 তলাতে, আমরা সামনের দিকেই ফ্ল্যাটটা নিয়েছি, ডান দিকের ফ্ল্যাটটা 4 তলা উপরে। ঠিক আছে, চলো ভিতরে, চলো ভিতরে দেখাবো। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমরা যে ফ্ল্যাটটা নিয়েছি সেটা একটু শেয়ার করব।
চলো ফ্ল্যাটে যাচ্ছি, মানে কাজ হচ্ছে, ফ্ল্যাট এখনো পুরো হয়ে যায়নি, কাজ হচ্ছে। এই করবে, ঠিক আছে ঠিক আছে, আবার উপরে যা তুমি ওঠো। আসো বন্ধুরা আমার সাথে। দাঁড়াও দাঁড়াও, দেখানো যাচ্ছে না এইভাবে ভালো করে। যাও চলে আসো। কোনটা এটা? উপরেরটা। আমরা যে ফ্ল্যাটটা নিয়েছি সেটা হচ্ছে 4 তলা। বাবা হাঁপিয়ে গেছি মনে, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে। আসো, প্রথমে এই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের। হ্যাঁ, আর আসো। ওটা কাজ করিস না এখন, ওটা ভাঙা হতে পারে। এই হচ্ছে লিফটের পজিশন, একদম আমার ঘরের সামনে লিফট। এখন যেহেতু লিফট লাগানো হয়নি, সিঁড়িতে উঠেছি তাই হাইপাই লাগছে। এই হচ্ছে লিফট, চলে আসো ফ্ল্যাটের ভিতর। এই হচ্ছে একটা বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই একটা বেডরুম, এখানে রয়েছে অ্যাটাচ পায়খানা বাথরুম। হয়নি মানে হবে, সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাটাচ পায়খানা বাথরুম এই ঘরটার সাথে। আর ঘরে দুটো জানলা রয়েছে, বড়, এই জানালাটা বড়, ওই জানালাটাও মানে 2 পাটে। ঠিক আছে, চলো। তারপরে এই হচ্ছে ব্যালকনি। এইটা হচ্ছে ব্যালকনি, কিন্তু এখনো রেলিং দেওয়া হয়নি, হবে। এটা হচ্ছে ব্যালকনি। সামনের পরিবেশটা দেখো, হ্যাঁ, পুরো গাছপালা ভর্তি। পুরো সামনে আমাদের গাছে ক্লাব ভর্তি আছে, সবুজ। খেলার মাঠ। মানে এই মাঠটার ভিতর সব হয়, অকেশন, তোমার বিয়ে শাদি, তারপরে ফাংশন, সব কিছু হয় এই মাঠটায়। মানে এই ব্যালকনিতে দাঁড়ালে তুমি সব দেখতে পারবে। আর সামনের ওদিকে আরেকটা মাঠ আছে, সেটা এখন এখান থেকে দেখাতে পারছি না, যেহেতু রেলিংটা দেওয়া হয়নি ব্যালকনি। দুর্গা পুজো, আমাদের পুজো মণ্ডপ সব ওইদিকে। তারপরে চলে আসো ডাইনিং। এই হচ্ছে কিচেন, এটা হচ্ছে আমার কিচেন। এই কিচেনে, এই হচ্ছে এলিফ্যান্টের কিচেন। হ্যাঁ, কিচেনটা আমার ওপেনই থাকবে। দেখো এখন কাজ হচ্ছে, মিস্ত্রি হ্যাঁ, কাজ করছে। এই যে দাদা কাজ করছে, এখন কাজ হচ্ছে। আর পুরো ডাইনিং এর লেন্থটা দেখো, ওখানে গিয়ে, ওইখানে যাও, ওইখানে যাও, দরজার সামনে। হ্যাঁ, এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং, মানে ওপেন থাকবে, কিচেন ওপেন থাকবে, বুঝলে তো? এই হচ্ছে ডাইনিং এর লেন্থ। হ্যাঁ, চলো এবার আরেকটা বেডরুমে আসো। এটা হচ্ছে আরেকটা বেডরুম, আর এখানে আছে বক্স জানলা, মানে এখানটা অনেক কিছু করা যাবে। হ্যাঁ, আর এই জানলা দিয়ে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, দেখো ওই যে সামনে যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, না না, হলুদ জানলা দেখতে হ্যাঁ, পাচ্ছ? সাদা বাড়িটার পিছনে যে হলুদ বাড়িটা, এখানে যে হলুদ জানলাটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের নিজেদের বাড়ি। হ্যাঁ, মানে আমার রুম থেকে পুরো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। মানে এই জানলায় বসলে তুমি সব কিছু দেখতে পারবে। আর এটা হচ্ছে আমাদের বেডরুম। হ্যাঁ, ওই একটা বেডরুম, এই একটা বেডরুম, আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই যে এটা হচ্ছে ছোট্টর উপর একটা ঠাকুর ঘর করেছি, কেননা ঠাকুর ঘর যদি আলাদা না হয় না, খুব অসুবিধা হয় বন্ধুরা।
মানে এটা আমার একটা অনেক দিনেরই শখ ছিল, ঠাকুর ঘর আলাদা থাকবে। এই হচ্ছে ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরের উপরে একটা বাঁশ দেখো। হ্যাঁ, ওই যে বাঁকটা, ওইখানে থাকবে হচ্ছে ঠাকুরের সব জিনিসপত্র, ঠাকুরের সব জিনিসপত্র থাকবে, সব হ্যাঁ কিছু থাকবে, ওইখানে থাকবে। ঘরটা দেখে নিলে। হ্যাঁ, এবার ডাইনিংটা, আবার ডাইনিং দিয়ে বেরোচ্ছি। এইবার আমাদের এটা স্টাডি রুম, মানে আমার ছেলে যে অফিস করবে সেই স্টাডি রুম হচ্ছে এইটা। কেননা এখন তো অফিস তো রোজ নয়, সপ্তাহে একদিন দুদিন গেলেই অফিস হয়ে যায়, সেহেতু আর যে কদিন বাড়ি থাকবে সেই দিন এখানে মানে কম্পিউটার টেবিল চেয়ার নিয়ে ও অফিস করবে, তার জন্য এটা স্টাডি রুম। তারপরে চলো, এবার আমাদের কমন পায়খানা বাথরুমটা তারপরে দেখো। এইটা হচ্ছে আমাদের কমন পায়খানা বাথরুম। হ্যাঁ, বেশ ভালোই হয়েছে, দেখো চৌকার ওপর বেশ বড় সড়ো হয়েছে। এই হচ্ছে কমন পায়খানা বাথরুম। এগুলো প্লাস্টার করা হয়নি, যেহেতু তোমার টাইলস লাগানো হবে, ওই জন্য এগুলি প্লাস্টার করা হয়নি, কিন্তু পুট্টি করা হয়ে গেছে হাফ পর্যন্ত। যেরকম কাজ হবে সেরকম দেখাবো তোমাকে। হ্যাঁ, আর এইখানটা বেসিং বসবে, এই জায়গাটা বেসিং বসবে। ও, এইটা তো দেখাইনি। আর এই যে দেখো, এই যে ছাদটা যে এরকম দেখছো, এটা কিন্তু একটা বাঙ্ক। এই বাঙ্কের দরজাটা রাখা হয়েছে এই দিক দিয়ে, ওই বাঙ্কের দরজাটা রাখা হয়েছে এই ঘরের ভেতর দিয়ে, বুঝলে তো? হ্যাঁ, মানে মাস্টার বেডরুমের ভেতর দিয়ে এই বাঙ্কের দরজাটা রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের স্ট্রাকচারটা। হ্যাঁ, ফ্ল্যাটের স্ট্রাকচারটা হচ্ছে এই। তবে এবার তোমাদের কেমন লাগলো ফ্ল্যাটটা দেখে? এখনো তো হয়নি, এখনো মার্বেল বসবে, অনেক কিছু টাইলস বসবে। হ্যাঁ, মানে যেটুকু হয়েছে সেইটুকুই তোমাদের দেখালাম। তোমাদের কেমন লাগলো আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা আনন্দের ব্যাপার, ফ্ল্যাট নেওয়া হয়েছে। হ্যাঁ, যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। হ্যাঁ, ঠিক আছে, চলো বন্ধুরা, ফ্ল্যাটের ইনস্ট্রাকশন তো মোটামুটি দিলামই, এবার হয়ে গেছে, নামছি, এবার আবার বাড়ি যাব। চলো আবার তোমাদের বাড়ি নিয়ে যাই। বন্ধুরা, ফ্ল্যাট থেকে এসে আর আমি মানে ক্যামেরার সামনে আসতে পারিনি, আর কিছু তোমাদের বলতেও পারিনি। তাই ফ্ল্যাট তোমাদের কেমন লাগলো সেইটা আমাকে কমেন্ট করে জানাবে। আর ফ্ল্যাট তো এখন তো তোমার মানে মার্বেল টাইলসের কাজ হবে, ওইখানে মার্বেল না টাইলস কী লাগালে ফ্লোরে ভালো হবে বা দেয়ালে কী লাগালে ভালো হবে, তোমাদের যদি কোনো মন্তব্য থাকে সেইটাও আমাকে জানাবে। কেননা তোমরা তো আমার পরিবারেরই লোক, তোমাদের থেকেও আমার একটু মানে অ্যাডভাইস নেওয়া উচিত। তারপরে কী বলবো, আর তা ভুলেই যাচ্ছি কী বলবো। রাতের খাওয়া দাওয়ার হয়ে গেছে। রাতের খাওয়া তখন না এসে আর আমি হাঁপিয়ে গেছি, ওই 4 তলায় উঠেছি নেমেছি না, আমার খুব শরীর খারাপ লেগেছে। অনেকক্ষণ শুয়েছিলাম, শুয়ে কোনো রকম একটু রান্না করে খেয়ে দিয়ে আবার মানে শুয়ে পড়েছি। তো এখন রাত্রেবেলা সেটাই তোমাদের বলতে এসেছি যে তোমরা তোমাদের যা মন্তব্য আছে বলবে, কোথায় কী লাগালে ভালো হয়, কোন জিনিসটা লাগালে ভালো হয়। এটা তো তোমরা বলতেই পারো, কেননা আমারই তো পরিবারের লোক, আর তোমাদের থেকে আমার অ্যাডভাইস নেওয়াও উচিত। হ্যাঁ, আর আমার ভিডিওটা অনেক গুড নাইট, সবাইকে জানাই গুড নাইট বা শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার